শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 7:55। মেয়ে স্কুল চলে গেছে, তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, আর বাবা হচ্ছে কি কাজে বেরিয়ে গেছে। আর আজকে হচ্ছে বুধবার। আজকে বুধবার, কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল। অনেক পরিশ্রম হয়েছে সারাদিন, মানে সারাদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, তারপরে ঘুমও হয়নি। আর রাত্রেবেলা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু গন্ডগোল হয়ে গেছিলো বলে রাত্রে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়েছি। এই জন্য সকালবেলা জানো তো শরীরটা ভীষণ খারাপ লাগছে। আজকে আবার পূর্ণিমা পুজো রয়েছে, কত কাজ বলো দেখি। এখনও স্নান করিনি, আর অনেক দিন ধরে বেড কভারটা নোংরা হয়েছিল। আসলে বৃষ্টির জন্য তো ধুতেই পারছিলাম না, এই জন্য হচ্ছে এই যে বিছানাপত্র পরিষ্কার করলাম, বেড কভারটা বার করেছি ধোবো। আর বালিশের কভারগুলো কিন্তু এই যে রয়েছে, এগুলো খুললাম না, কারণ কি বলতো এগুলো পরিষ্কার রয়েছে, কদিন আগে কাচছিলাম। শুধু বেড কভার আর হচ্ছে মশারি, তোমাদের দাদাভাই কয়েকটা জিনিস আর মেয়ের কয়েকটা জিনিস বার করেছি, ওগুলো কাচবো। আর সকাল থেকে বেশ ভালোই রোদ বেরিয়েছে, মানে 2 দিন ধরে রোদ হচ্ছে, আজকে নিয়ে 3 দিন হয়ে গেল। তো এখন ওগুলো কাচবো, কাচা ধোয়া করে মিলে ব্রাশ করব, স্নান করব, তারপরে পূজার জোগাড় করব, তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু সবাই সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি, জানো তো। মাও দেরি করে উঠেছে আর আমিও দেরি করে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি সূর্য বেরিয়ে গেছে, তবে খুব কিন্তু আবার দেরি করিনি। আজ 3 দিন পর মেয়ের স্কুল খুলেছে, তা তো আজকে স্কুল রয়েছে। আর আজকে তো বুধবার, কালকে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো ছিল বলে তো স্কুলটা ছুটি ছিল, আর আজ থেকেই আবার তার স্কুল শুরু হয়ে গেছে। তো মোটামুটি এমন টাইমে উঠেছিলাম যে মেয়েকে ব্রাশ করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাতে পারবো। মানে বুঝতে পারছো কতটা দেরিতে উঠেছিলাম, মানে 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি গো, 6:10-এ উঠেছি। তো ঘুম থেকে উঠে হচ্ছে কি বলতো, সবার আগে মেয়েকে রেডি করেছি। আজকে দেরি হয়ে গেছে তো, তাই ভাবলাম মেয়ে বেরিয়ে যাক, তারপরে টুকটুক করে কাজগুলো করব। এই জন্য মেয়েকে আজকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর তারপরে আস্তে আস্তে সংসারের কাজকর্মগুলো করেছি। আজকে দেখো না, আবার পূর্ণিমা, কালকে পুজো গেল, আজকে আবার পূর্ণিমা। আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর জানো তো একদম সকাল সকাল চলে আসে। তো যাই হোক, আজকে পূর্ণিমা পূজার জোগাড়টা আমিই করব। মা তো এই যে বসে গেছে বিড়ি পাতা নিয়ে, বিড়ি পাতা কাটছে। আর আমি তো ঘরের সংসারের কাজকর্ম গুছিয়ে তারপরে আসলাম। আর কয়েকদিন তো নিম্নচাপের কারণে কোনো জিনিসপত্র সাবান দেওয়া হয়নি। যা রোদ বেরিয়েছে, তোমাদের দাদাভাইয়ের আর মেয়ের কটা জিনিস শুধু সাবান দিয়েছিলাম। আর আমাদের বেড কভারটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, এই জন্য বেড কভার, তারপর মশারি, তারপরে তোমাদের দাদাভাইয়ের 2টো প্যান্ট আর মেয়ের হচ্ছে 2-1টা জামা নিয়ে একদম দেখো সাবান জলে এখন ভিজিয়ে দিচ্ছি। তারপর ব্রাশ করে যখন স্নান করবো একদম স্নানও করে নেবো, আর জামা কাপড়গুলো কেচে ধুয়ে মিলে দেবো। কালকে জানো তো শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই। সেই যে পুজোর কাজ নিয়ে শাশুড়ি বৌমাতে পড়েছিলাম 7 সকাল থেকে, একদম 2টোর সময় ফ্রি হয়েছি। রান্নাবান্না শেষ করে আমাদের খেতে কিন্তু 2:30টা বেজে গেছে। তার মানে ভাবো কি অবস্থা হয়েছে আমাদের। আর এই জন্য জানো তো আজকে যেন আমাদের কোনো কাজই হাতে লাগতে চাইছে না, মনে হচ্ছে কাজ যেন বন্ধ করে শুয়ে থাকি। আজকে আর আমাকে পুজোর জোগাড় করতে হলো না, শেষমেশ মাই করেছে। কারণ তোমরা তো দেখলে মা হচ্ছে ওখানটায় দাঁড়িয়ে হচ্ছে শাঁখ বাজাচ্ছিল। আর কি বলো তো, আমি যখন স্নান করছিলাম ঠিক সেই সময় ব্রাহ্মণ ঠাকুর এসছে, ওই জন্য মা তাড়াহুড়ো করে না স্নান টান করে পুজোর জোগাড়টা করেছে। বড় মাদের বাড়িতে যতক্ষণে পুজো করছিল ততক্ষণে আমাদের বাড়িতে পুজোর জোগাড় হয়ে গেছে। কারণ আমি স্নান করছিলাম তখন হচ্ছে জামা কাপড় কাচ্ছিলাম, এত সব কাজকর্ম গুছিয়ে যখন আসতাম তখন অনেকটা লেট হয়ে যেত। ওই জন্য মা হচ্ছে আজকে নিজেই পুজোর জোগাড় করেছে। তোমাদেরকে বলছিলাম না আমাদের ব্রাহ্মণ ঠাকুর এরকম সকাল সকাল চলে আসে। ব্রাহ্মণ ঠাকুরকে বলছিলাম কালকে আমাদের পুজো গেছে, শরীরের উপর এত ধকল গেছে, একটু তো দেরি করে আসতে পারতে, এত তাড়াতাড়ি চলে এসছো, এখনও কোনো কাজ হয়নি। তো যাই হোক, পুজো টুজো শেষ হওয়ার পর দেখো রান্নাঘরে আসলাম। আর জানো তো ভাত রয়েছে, কালকে যে ভাত রান্না করেছিলাম, সারাদিন না খাওয়া হলে কি আর ভাত খাওয়া যায় বলো দেখি। 2টোর সময় ভাত খেয়েছি, সবাই অল্প অল্প করে খেয়েছি, ওই জন্য ভাতটা বেড়ে গেছিলো। রাতের বেলা জল দিয়ে ভাতে রেখে দিয়েছিলাম। আর রাতের বেলা আমি তো কিছু খাইনি, আর মাও কিছু খায়নি। বাবা মনে হয় একটুখানি মুড়ি
খেয়েছিল, আমি শুয়ে পড়েছিলাম। কালকে বাবাকে মা খেতে দিয়েছে, তাই আমি ঠিক জানি না। তো ওই জন্য তো ভাত রয়েছে। মা বলছে সকালবেলা একটুখানি ঝাল ঝাল করে আলুর তরকারি করো, তাহলে কালকে সেই ভাতটা আমি আর মা দুজনে খেয়ে নেবো। এই জন্য দেখো একটুখানি আলুর তরকারি করছি। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এসে জানো তো সবার আগে দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর দেখো বর্ষাকালে এই একটা ঝামেলা বলতে পারো, উনুন ধরানো ভীষণ কষ্টের ব্যাপার। এই সময় জ্বালানিগুলো তো একটুখানি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাই উনুনটা ধরাতে না আধা ঘন্টার সময় লেগে যায়। আর আজকে একটু দেরি করে রান্নাটা চাপালাম জানো তো। আসলে সকালবেলা এমন একটা কথা শুনলাম, ওটাতেই পুরো মনটা আমার খারাপ হয়ে গেল। মানে বাড়ির সবারই মন খারাপ বলতে পারো, আমাদের পুরো গ্রামটার সবারই মন খারাপ। আমাদের এখানে নদীমাত্রা ভেঙে গেছে আর জল পুরো তীব্র গতিতে আমাদের দিকে ধেয়ে আসছে। জানি না কি হবে আমাদের অবস্থা। আজকে তো পূর্ণিমা, তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে। সেই সোমবার থেকে জানো তো নিরামিষ চলছে। সোমবার তো এমনিতেই নিরামিষ করি, তোমরা আমার ডেইলি ভিউয়ার্স যারা তারা সবাই জানো। আর মঙ্গলবার তো ছিল বিশ্বকর্মা পুজো, তারপরে হচ্ছে বুধবার, মানে আজকে হচ্ছে পূর্ণিমা, তো এই কারণে নিরামিষ। আর বৃহস্পতিবার থেকে মাছ খাওয়া হবে। তো নিরামিষ রান্না হচ্ছে। কি কি রান্না করছি দেখো, ওখানে কড়ার মধ্যে উচ্ছে আলু ভাজা করতে দিয়েছি, আর এদিকে দেখো ঢ্যাঁড়স কেটে রেখেছি, আর এটা হচ্ছে কুমড়ো। কালকে মা হচ্ছে বাবাকে ফোন করে বলেছিল বাজার থেকে ওল নিয়ে আসতে, কিন্তু বাজার থেকে বাবা ওল না নিয়ে এসে কুমড়ো নিয়ে এসছে। আর সেটা নিয়ে তো বাবা মার মধ্যে তুমুল অশান্তি, কারণ কুমড়ো হচ্ছে আমার মায়ের দু চোখের বিষ, আর বাবার হচ্ছে চোখের মণি যেটাকে বলে। তো বাবা কুমড়ো মানে যা না শুরু করেছে, তোমরা তো জানোই সবটা, আর কি বলবো নতুন করে। প্রত্যেকবারে কুমড়ো নিয়ে আসবে, আর কুমড়ো দেখলেই মা পুরো রেগে যায়। তো ওল খেতে চেয়েছিলো, ওল নাকি বাজারে পাওয়া যায়নি, এই জন্য কুমড়ো নিয়ে এসেছে। আর এটা দেখে মা বলছে বাজারে ওল পাওয়া যায়নি অথচ কুমড়ো পাওয়া গেছে, নিজে যেটা খাবে তুমি সেটাই বাজার করবে। এই কথাটা শুনে বাবা আমার মাকে কি বলেছে জানো, পরের হাট থেকে তুমি গিয়ে বাজার করে নিয়ে আসবে। তো যাই হোক, দেখো ওদিকে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তারপর দেখো ঢ্যাঁড়সের তরকারিটা চাপিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ঘন্ট রান্না করব, তারপরে সবার শেষে ডালটা রান্না করব। তো চলো এখন বেশি বকবক করছি না, তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে নিই। আর জানো আজকে আবার হচ্ছে মেয়ে মা বাবা তিনজনাই মিলে হচ্ছে আমার বড় ননদের বাড়ি যাবে। আসলে ওদের বিশ্বকর্মা পুজোতে না ওখানে অনেক রকমের অনুষ্ঠান হয়, প্রায় 3-4 দিন ধরে হয়। অনেক দিন থেকেই ডাকছিল, এই বিশ্বকর্মা পুজোর সময় যাবে বলে যায়নি। তো বাড়িতে তো পুজো থাকে, তাই বিশ্বকর্মা পুজোর দিন যাওয়া সম্ভব হয় না। তো পরের দিন যাবে ঠিক করেছিল, কিন্তু এই যে সকালবেলা ওই খবরটা শুনে সবারই মন খারাপ হয়ে গেছে। মা ভাবছে আমরা চলে যাব, আমার ছেলে বৌমা বাড়িতে একা থাকবে, সত্যি সত্যি যদি জল আসে ওরা কোথায় যাবে কি করবে, ওই রকম একটা ভয় মায়ের মনের মধ্যে কাজ করছিল। বাবারও তাই, বাবা ওই জন্য না সকালবেলা গাড়ি নিয়ে গিয়ে নদীর বাঁধ ভাঙা দেখে এসেছিলো। তারপর ওখানে আবহাওয়া মোটামুটি ঠিকঠাক আছে দেখে এই তো বিকালবেলা বেরাবে খাওয়া দাওয়া করে, এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, আর দেখো এখানে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ওটা হচ্ছে পটল, আর ওটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, আর এটা ডাল। এখন বাজে হচ্ছে 4:30। আমার মেয়ে তো পিসিমণির বাড়ি যাবে বলে আজকে আমার কাছে দুপুরবেলা ঘুমোলোই না, মানে বাবার ঘরে গিয়ে শুয়েছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল ব্যাংকে, ওর ব্যাংকে কি কাজ রয়েছে এই কারণেই, আর গাড়ি নিয়েই চলে গেছে। মা বাবা এবার ভাবছে কিসে যাবে, ওই জন্য বড় মাদের বাড়ি থেকে গাড়িটা নিয়ে এসছে। আর নিয়ে এসে দেখো ওইটাতে করেই যাবে, এটা হচ্ছে আমার ভাসুরের গাড়ি। তো মেয়েও রেডি, আর এই যে বাবাকে দেখতে পাচ্ছ তোমরা, বাবাও রেডি, আর মাও পুরোপুরি রেডি। তো এখন ওরা বেরিয়ে যাবে।
আর আমার মেয়েকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেয়ের ওই চশমাটা আমি অনেক পছন্দ করে কিনেছিলাম, কারণ আমার এই চশমাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার মেয়েকে পরলেও কিন্তু খুব সুন্দর দেখায়। বাবা এখন হচ্ছে ব্যাগটা ভালো করে বেঁধে নিচ্ছে বাইকে, আসলে যদি যাওয়ার সময় পড়ে যায়। আর এটা কিন্তু আমাদের দোকানে রেখে দিয়ে আমাদের গাড়িটা নিয়ে বাবা যাবে, আর এটাতে করে তোমাদের দাদাভাই আজকে বাড়ি চলে আসবে। তারপর পরের দিন যেভাবে সাইকেলে যাতায়াত করে সেইভাবেই যাতায়াত করবে। দেখো মায়ের আর বাবার বেড়াতে বেড়াতে কিন্তু কতটা সন্ধে হয়ে গেছে। এখন না 5:30 মতো বাজে। অবশ্য বেশি দূর নয়, একদম কাছাকাছি আমার ননদের বাড়ি, যেতে বেশি সময় লাগবে না, 8টা ঘন্টা মতো হাতে থাকলেই হয়ে যাবে। সেইটা কোনটা বলো, আমি পুড়ে দেবো। সেই গাছে পাকছে যে কাঁচা নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। দেখো মা বাবা বেরিয়ে পড়েছে, তারপরে এই জিনিসটা নিতে মনে ছিল না, আসলে এটা কোথাও গেলে এটা দেখতেও নেই আর এটার নামও নিতে নেই, এই জন্য মা এটার নাম নিচ্ছিল না। তো ওই জন্য আমি দেখো ঘরে এসে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আসলে এগুলো অনেকগুলো নিয়ে এসেছিলো, পুজোতে দেওয়া হয়েছে, এখনও একটা ফেনা রয়েছে আর একটা ফেনা এই যে দিলাম। তারপরে আমাদের গাছে যে কলাগুলো পেকেছে সেগুলো কতজনকে দেওয়া হয়েছে, ঘরে খাওয়া হয়েছে, এখনও কতগুলো রয়েছে। ওই জন্য ভাবছি ওইগুলো একটা ফেনা দিয়ে দেবো, যেটা মোটামুটি ভালো আছে। আর এবারে আমাদের গাছের কলাটা ততটাও ভালো হয়নি, একটু সরু সরু টাইপের হয়েছে। তো ওটা দেখো এক ফেনা দিয়ে দিলাম আর কাঁচকলা এক ফেনা দিয়ে দিলাম। তো ওটা এখন বড় ননদের বাড়ি যাবে, ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে আর বাচ্চা কাচ্চা সবাই মিলে খেয়ে নেবে, তাহলে অন্তত নষ্ট হয় না। আজকে সকালবেলা একজন এসেছিলো, ভিক্ষু এসেছিলো, ওকে হচ্ছে মা একটা শাড়ি দিয়েছে, তারপরে এই কলাটা দিয়েছে, তারপরে আমাদের পুজো হচ্ছিলো যে তার প্রসাদ দিয়েছে। তো এই যে দেখো মাকে ব্যাগটা দিয়ে দিলাম আর মাকে বলছি তুমি ব্যাগটা এখানে ধরে বসো, আর যাওয়ার সময় তো আমাদের গাড়িতে যখন চাপবে তখন ওটা বেঁধে নেবে। তো এখন বেরিয়ে যাচ্ছে মা আর বাবা, ওই যে সবাইকে টাটা করে দিলাম, এখন ওরা চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ওরা যেতে থাকুক আর আমি ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। মেয়ে চলে যাচ্ছে, আমার মনটা একদম ভালো নেই, কারণ বাড়িতে আমি সারাদিন একা থাকবো, এই জন্য ভালো লাগছে না। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, সবাইকে আজকের মতো টাটা।